এই তো দুলুয়া, এটা তোমার গিফট, এটা তোমার লেগে রাখছি, খুলনের লেগে। ধরো ধরো, এটা ক্যামেরাতে দেখাইবা। হ্যাঁ, খুলো খুলো। না না, এটা আইসে এমনি। গুড মর্নিং, ওয়েলকাম টু দি রূপকথা। সকাল সকাল তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে আজকের ব্লগটা কী নিয়ে এবং আমরা সকলে মিলে কী নিয়ে বসলাম। তোমাদের জীবনের কার কার এই অভিজ্ঞতাটা আছে বলো তো? দেখে তুলেছিস তারা কি এটা? হ্যালো, ও রাইস কুকার। হ্যালো, আমরা সকলে বসে পড়েছি কি কি গিফট পাওয়া হলো সেগুলো দেখতে। গিফট ওপেনিং এর কিন্তু সুন্দর একটা মজা আছে, ভারী মজা লাগে আমার বিয়ের সময়ও কিন্তু প্রচুর গিফট পেয়েছিলাম জানো। আমার খুব মজা লাগে গিফট ওপেন করতে, কার না ভালো লাগে বলো তো? চলো তোমাদের সঙ্গে সঙ্গে আমরা সকলেও দেখি কি কি রয়েছে। আর যারা এই গিফটগুলো দিয়েছেন প্রত্যেককে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। এটা আমার আগের অফিসের তারা দিছে। মা এখানে নিয়ে এসেছে ভাইয়ের জন্য চা, আমরা সকলেই খেয়ে নিয়েছি, ও বাকি আছে। আর তানের গলা তো সেই দুদিন ধরে বসেই আছে, ওর জন্য চা গরম জল দুটোই প্রয়োজন। তো চলো দেখি কি কি আছে। প্রথমেই যেটা খোলা হচ্ছে সেটা দেখি তো, চলো তো। গণেশ ঠাকুর, হ্যাঁ তাই তো, গণেশ ঠাকুরের এই ফ্রেমগুলো ঘরের মধ্যে রাখলে, বিশেষ করে ড্রয়িং রুমের মধ্যে রাখলে খুব ভালো লাগে দেখতে। আর আরেকটা ব্যাপার হলো, গণেশ ঠাকুর কিংবা কোনো ভগবানের ছবি নাকি বেডরুমে রাখতে নেই। সেটা কতটা সত্যি কতটা কি তোমরা জানো? জানলে আমাকে নিশ্চয়ই জানাবে। দাঁড়াও, দুলু দাদার জন্য একটা জিনিস রেখেছি, দাঁড়াও তোমরা সকলে দেখো যে এটা কি, তারপর কিছু কথা বলছি আমি। হ্যাঁ এই তো দুলু দাদা, এটা তোমার গিফট, এটা তোমার লেগে রাখছি, খুলনের লেগে। ধরো ধরো, এটা ক্যামেরাতে দেখাইবা। হ্যাঁ, খুলো খুলো। না না, এটা আইসে এমনি। কি বুঝতে পারলে এটা দেখে? আসলে উপহার পেতে কার না ভালো লাগে বলো তো? কিন্তু বিয়েতে উপহারের চাইতে অনেক বেশি মূল্যবান হলো মানুষের মন থেকে যে আশীর্বাদ করেন, সেই আশীর্বাদটুকুই দুজনের জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। কিন্তু কিছু কথা না বললেই নয়। অনেকেই আছেন যারা ঘরে ব্যবহৃত জিনিসগুলো গিফট করে সাজিয়ে নিয়ে এসে হাতে দেন। আমি এটা কখনোই বলবো না যে প্রত্যেক জায়গাতে গেলে কিছু উপহার নিয়ে যাওয়াটা খুব প্রয়োজন, একদমই না। সাথে করে একটু মনে ভালো জিনিস, একটু পজিটিভিটি, একটু মুখে হাসি, সেটাই যথেষ্ট। কিন্তু এই যে অনেকেই করে থাকেন যে ঘরের অব্যবহৃত কিংবা ব্যবহৃত জিনিসগুলো নিয়ে কাউকে গিফট করে দেওয়া, সেই জিনিসটা আমার মনে হয় না খুব ভালো। আমি বিশেষ করে আমার যেটা পছন্দ নয় সেটা আমি অন্য কাউকেও দিতে পছন্দ করি না। যাই হোক, অনেক কথা বললাম, তাই তো অনেকেই শুনে হয়তো অনেক কিছু বলতে পারেন। আমার বিয়েরটা এটি সবটি নিচে রয়েছে, সুন্দর না দেখি বৌদি? সুন্দর না? একদম হালকার মধ্যে।
আচ্ছা অনেক দিকে রাখো এই ফ্রেম, যত ফ্রেম আছে সবটি এদিকে রাখো। না ঠাকুর বেডরুমে রাখতে নাই। আচ্ছা অনেক ওই ফ্রেমটির কাছে রাখো না সবটি। হ্যাঁ এটা এই দরজার মধ্যে রাখ, তাহলে ওই তোমার এই দরজার মধ্যে রাখ। ও ইডি ইডি খুব কাজ ঝুলিয়ে রাখবি তো, কোথায় রাখবি? এই যে স্টিলের পাত্রটা দেখতে পাচ্ছ জল রাখার, আমার বিয়েতেও কিন্তু এটা আমি 3টে কি 2টো আমি পেয়েছিলাম। আমার বিয়ের সময় সকালবেলা বউ ভাতের পরের দিন আমি সকলকে ফোন করে ডেকে এক জায়গায় করেছিলাম শুধুমাত্র গিফট খোলার জন্য। আসলে এই জিনিসগুলি সবাই না থাকলে মজা কি পাওয়া যায় বলো তো? আমার তো সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিলে মনে হয় আরও বেশি যেন আনন্দটা বাড়ে। ইডে ওই তানি দিয়েছে না, অনেক আগে আসলো আমরা মার একটা আছে পিচ কালারের। না না ইডি 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 সব কি বয়, ইডি খুলিস না প্যাকেটের থেকে বুঝছস। এই দেখ ওটা খুলবি, এই দেখ ওই ওইটা এ 150 টাকা 150 টাকা 150 টাকা 150 টাকা। আরেকটা কোজিন পাইছো নাইটি ডি একসাথে রাখো। এটা এটা দিদি নাইটিও গিফট আছে, নাইটিও গিফট আছে। আরে এটা বললে তোরে তো তুই তো তোকে আবার কি এটাই হচ্ছে এইটা, এটা সুতি, এটা ইউজ করতে পারবা। এটা ব্যাক কাভার, এটাই হচ্ছে ছেলেদের নিয়ম, তোদের আমাদের তোদের কিছু নাই। সাগরের বৌবা তো কি পেয়েছে জানো, একটা শার্ট একটা পাঞ্জাবি। গিফট আছে কোনটা? এটা বাটি। এইখানে এত সুন্দর উপহার রয়েছে, যেরকম 2-3টে ঠাকুরের ফ্রেম ভীষণ ভালো। একটা হয়তো দিয়েছে ভাইয়ের বন্ধুরা মিলে, আরেকটা আমার এক বন্ধু দিয়েছে, এবং আমার পুরনো অফিসের যারা এসেছিলেন তারাও কিন্তু ভীষণ সুন্দর একটা উপহার দিয়েছেন। যাক, একটা বালতি হলো, এটা কিন্তু কাজের, পুজোর কাজে এটা লাগবেই। আমার বিয়ের সময়ও না ও বাড়ি থেকে আমি অনেক উপহার পেয়েছিলাম, আর এই বাড়ি থেকে, মানে আমার মা বাবার বাড়ির কথা বলছি, এই বাড়ি থেকে যেটা পেয়েছিলাম খুব বেশি আমার নেওয়া হয়নি। ও বাড়িতেই প্রচণ্ড উপহার পেয়েছিলাম, সেগুলি এখনও ভর্তি করে রাখা হয়েছে। সেই উপহারগুলির থেকে কিন্তু আমি সকলকে কিছু না কিছু দিয়েছিলাম। যত বোন মামি মাসি যারাই ছিলেন না কেন সকলকেই আমি কিছু না কিছু দিয়েছিলাম। কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি সব একাই রেখে দিয়েছি। ওই যে বললাম আনন্দ যদি আমরা ভাগ করে নেই তা কিন্তু বাড়ে, কখনোই কমে না। বাহ, এটাও কিন্তু ভীষণ সুন্দর, তাই না? বাহ সুন্দর হয়েছে গণেশটা, দেখ খুব সুন্দর গণেশটা। গণেশ আমাদের গণেশ দুলুদার বিয়ের সময় দুলুদা বৌদি ইয়েও পাইছিল, কাপল ওয়াচ টুয়াচও পাইছিল না? হ্যাঁ ঘড়ি খুলো না হালকা দিয়ে দিয়ে দিকে দোস্ত। আইডেন্টিফাই করে দিব। পুলিশ থানার পুলিশ ময়না তদন্ত ময়না তদন্ত। আচ্ছা দেখি এবার তোর কথা লাগে কিনা। বল আমি দেখতে পাচ্ছি না তো। বললে না ভোল্টেজ নাই তো তবে লাগে না একটা বোর্ডের মধ্যে। আচ্ছা না তাহলে এখানে রাখি কোন না না এই বৃষ্টি ভিজবো এই সাইডে না এই ওয়ালে এসে নাও না তো রুমের মধ্যে নাও কি বলেছিলাম থাকু ও বলে যে কোনো কাপ শোপিস শোপিস না। এই তো লাভলি এসো, তোমার নাতি কীর্তি জানো? তোমার নাতি আমি তো কইছি র‍্যাপিং পেপারটি খুললা রাখা দাও। ওই হেদিকেও আমি একটা বললাম যে নিমকি নাই একটা প্যাকেটে, অনেকগুলো প্যাকেটে
অফ করো প্যাকেটের নিমকিগুলো খুলে দেখি ও মা এটা আরো সুন্দর দেখি রিয়ন দেখি ওই এটা ড্রেসিং টেবিলের এই জায়গাটাতে রাখতে পারবা বলেছিলাম আমি হাত দিয়ে বুঝে যাই দেখো দি এটা ও কি বলেছিল যে এরা কাঁচের বাটিও না গ্লাসও না সুন্দর না এবারে ওই সাইড দিয়ে না বসি আর একটা বিরাট দুঃখের বিষয় কি জানো তো, ছেলেদের জন্য কেন জানি না কোনো উপহার আসে না, একদম বুঝতে পারি না। যাই হোক, এখানে শাড়ি, ফটো ফ্রেম, কিছু জিনিসপত্র, অনেক ভালো ভালো উপহার সকলে মিলে দিয়েছেন। যেনারা দিয়েছেন তাদেরকে আবারও থ্যাংক ইউ বলছি আমার এবং তার তরফ থেকে। শেষে দাদা এলো এতক্ষণে, অনেকক্ষণ ধরে ফোন করছিলাম, একটু কাছে বিজি ছিল ওই জন্য। আর এই যে হাতে সেটটা দেখছো, এতে কিন্তু অলরেডি দুটো বাটি নেই। ওই যে বললাম, ঘরে ব্যবহৃত জিনিস কাউকে দেওয়াটা আমার মনে হয় না খুব ভালো। তো যাই হোক, আজকের এই বিয়ের প্রেজেন্টেশনের উপহারের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। তোমরা সকলে বলো কোনটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আর কোনটা না, আর কিছু না, সরি। সবাই ভালো থেকো এবং সকলকে ভালো রেখো। এইভাবেই সকলে মিলে যেন আনন্দে থাকতে পারি। আর নতুন বিয়ের নতুন কনেকে কেমন লাগলো, বর কনেকে, তোমরা সকলে আশীর্বাদ করো এই দুটি মানুষ যেন সারা জীবন একই সাথে থাকতে পারে, ভীষণ ভালো থাকতে পারে। আর শেষে বলছি, অনেক নিন্দুকেরাই আছেন যেনারা এই ব্লগটির পরে ভীষণ মনে মনে ভাববেন, এ মা এইগুলো জিনিসও ব্লগে দিল। ব্লগের এটাই তো মজা, স্মৃতিগুলো পাতার মধ্যে ধরে রাখা যায়। চলো টাটা, কালকে ফিরে আসছি একটি নতুন ব্লগ নিয়ে। ওয়েট অ্যান্ড ওয়াচ। গতবারে তোমার বিয়ের সময় তারা যে চেষ্টা করছে, তারাই করছে, কিন্তু তো সবাই তো এক জায়গা না, বিভিন্ন জায়গা থেকে আসে। ওরা তো এক জায়গায় ইডি তোমরা বাড়ি আর এবারে মিলে সেটা সারে কি কালকে নিচ থেকে বাড়ি একবার অ্যালবাম করতে হ্যাঁ, কিন্তু ছিলি তো না আমি তো ছিলাম।